আসসালামু আলাইকুম। আমরা বিলে আসছিলাম। এটা কি ধরনের ঘাস, ঘাসের ভুঁইটা দেখে একটু ছবি করতে মনে চাইলো। দেখেন এটা কি ধরনের ঘাস আমি জানি না, এটা কিসের কি ফসল সেও জানি না। মাশাআল্লাহ এখানকার ফসলগুলো খুব সুন্দর হয়েছে। এটা ঘাসই হবে মনে হয় গরু খাওয়ার জন্যে। দারুণ একটা ঘাসের জমি। এই মাঠে প্রচুর ফসল হয়ে থাকে। দেখতে পাচ্ছেন ঘাসগুলো কত বড় বড়, এগুলো গরুকে খাওয়াবে। আর ছোটও আছে। বাহ, ও কাটার পরে আবারই হয়, কিছুদিন পর পরিমাণে হয়। আগে একবার কেটেছিল এই ঘাসগুলা। এই মাঠটা এর জন্য ভালো লাগে যে মাঠটা প্রচুর পরিমাণ ফসলি জমি। প্রিয় বন্ধুরা, দেখতে পাচ্ছেন এটা আমার গ্রামের বাড়ির ভিডিও। আমি গতকালকে এসেছিলাম বাড়িতে, আজকে এসেছিলাম এখানে ভিডিও করতে। আমার গ্রামের ভিডিওগুলো খুব ভালো লাগে দেখতে, এবং আমিও চাই যে আমার বন্ধুরা সবাই দেখুক একটা গ্রামের ভিডিও। গ্রামের ফসলি মাঠ, ফসলি জমি, শ্যালো মেশিন। এখানে প্রচুর পরিমাণ ফসল হয়ে থাকে এই মাঠটায়। এই ছোট ছোট এগুলোও ঘাস, এগুলো সম্ভবত গরু খাওয়ার জন্য। ওইটা অনেক উঁচু আর এটা হলো গা একবার নিচু। প্রিয় বন্ধুরা, আমার চ্যানেলটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমরা এখন চলে যাচ্ছি আমার বাড়ির উদ্দেশ্যে। এখন যেতে যেতে আমরা একটা ভিডিও নেব। অসাধারণ গ্রামের মেঠো পথ ধরে আমরা চলছি। একটা ঘুঘু পাখি, শালিক পাখি, কত রকম পাখি এই মাঠে থাকে। দেখেন এই যে সব সুন্দর সুন্দর পশু পাখি। মাঠটা ভরে গেছে। দাঁড়াও, ওরে বড়ই বাজারে এই গাছের বড়ই কি ভালো মিষ্টি? এলে মনে কেউ খায় না, পাইকা লাল হয়ে রয়েছে। ও মাশাআল্লাহ, সেই সুন্দর। বড়ই গাছটা তো বিশাল। যাও, টেঙ্গা হইলেও তো বড়ই এখন মনে হয় 150-200 টাকা কেজি না? বড়ই তো প্রচুর দাম আছে। আলু লাগাইছ? কেরম হয়েছে আলু? এই যে আমার নাতি হলো গা, এই আলু লাগাইছে আমার নাতি, যে কৃষক। আমার নাতি দেখেন কি সুন্দর লাল লাল আলু তুলতেছে, ওর বউরাও লাল মনে হয়। এই যে কোথায় লাগাইছ? এত ফল তুলতেছস কে? গাছ তো মরে গেছে তোর। সময় সুযোগ পাই নাই তাই? ও, এই বাড়ি কার? কুবাতে নাই ফেরছে কে? হেরানো ফাটাই দিছে কে বিলের মধ্যে? বিলের বাতাস খাওয়া লাগতো না। ও হ্যাঁ, সেটা তো ঠিক আছে। ঠিক আছে ভাই, ভালো থাক। হ্যাঁ, আইছিলাম কালকে রাত্রে, আগে রাত্রে যাম গো আবার ইফতার করে। হ্যাঁ, ইফতার করে ইনশাল্লাহ ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়ে দেব। এই 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 জমি তোর দাদার নাই রে? কয় ভাগ হয়েছি রে? কেডা কেডায়? এটা কার? হ্যাঁ, কে? ও আচ্ছা আচ্ছা, ভালো। সেই ফসল রাইট, সেই রকম রাই হয়েছে রে ভাই। তোরা রাইট গাইছিলি কতখানি? ও, এটা কেমন হইব 5 কাটায়? তাই? ঠিক আছে, ভালো থাইস। মঞ্জুর ভুইয়ার বাড়ি কোনটা? মঞ্জুর ভুইয়া, মঞ্জুর ভুইয়ার বাড়ি ওইখানে, ওই বাড়ি।
ভালোই তো সুন্দর করে বাড়িটা করছো, বাড়িটা তো অনেক পছন্দ হয়েছে। আমরা এখন আমার বাড়ির দিকে চলছি। আমরা কিছুক্ষণের মধ্যেই আমরা আমার বাড়িতে পৌঁছে যাব। এখানকার বাড়িঘর দেখে আসছি না জোনাই কোনটা কার বাড়ি। অনেক বাড়ি হয়েছে, অনেক সুন্দর সুন্দর বাড়ি হয়েছে অনেকেরই। এখন গ্রামের লোকের মাশাআল্লাহ প্রচুর টাকা পয়সা, সব বিদেশ থাকে, বাড়ি ঘর আর কাঁচা নাই বললেই চলে। প্রত্যেক বাড়ি পাকা টিন শেড বাড়ি। কবে জানি শুরু হয় আবার সেই রেওয়াজ, সব বিল্ডিং বিল্ডিং আর বিল্ডিং। মাশাআল্লাহ। চলো 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 চলো, আমরা মাশাআল্লাহ আমার বাড়ি চলে এসেছি। আমার বাড়ি এখন বামে। এই হলো আমার গ্রামের বাড়ি, এটা আমার গ্রামের বাড়ি। এই যে এটা আমার ভাস্তি, আমার মা জননীরা সব এখানে চলে এসছে। আমরা আমাদের বাড়িতে সুন্দর একটা ফুলের গাছ, ফুলের গাছটাই দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর ফুল ফুটেছে আমার বাড়ির গেটে। যাও তাহলে তোমরা ইফতারটা নিয়ে আসো। আল্লাহ হাফেজ।